আজকের বিষয় হচ্ছে শতকরা। আমি এখানে একটা কাগজকে কত ভাগ করেছি বোর্ড? 100টি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 গুণ 10, তার মানে 100টি সমান ভাগে ভাগ করেছি। এই 100টি সমান ভাগে ভাগ করার পরে এখান দিয়ে যদি আমি এক ভাগকে নিতে চাই, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা? 100 ভাগের এক ভাগ, 1/100। 100 ভাগের এক ভাগ বা 1/100, এই অংশটাকে আমরা প্রকাশ করতে পারি। এটা একটা ভগ্ন অংশ, তাই না? এটা একটা ভগ্ন অংশ। তাহলে ভগ্ন অংশ কাকে বলে? কোনো একটা বস্তুকে কতকগুলো সমান ভাগে ভাগ করে তা থেকে যত ভাগ নেওয়া হয় তা প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভগ্ন অংশ। এটাও একটা ভগ্ন অংশ, যেখানে স্পেশালি 100টি ভাগ করা হয়েছে। ঠিক আছে? 100 ভাগ থেকে তুমি কত ভাগ নিলে সেটা প্রকাশ করার মাধ্যম হচ্ছে শতকরা। 100 ভাগ থেকে তুমি কত ভাগ নিলে, একটি বস্তুকে 100টি সমান ভাগ করে সেখান থেকে তুমি যত ভাগ নাও তা প্রকাশের মাধ্যম হচ্ছে শতকরা। তাহলে শতকরা কি? এক ধরনের ভগ্ন অংশ। অবশ্যই সেখানে হর 100 হতে হবে, তার মানে 100টি সমান ভাগে ভাগ করতে হবে। তাই আমরা লিখতে পারি শতকরা কাকে বলে? শতকরা একটি ভগ্ন অংশ বা অনুপাত। ভগ্ন অংশ এক ধরনের অনুপাত। অনুপাত মানে তুলনা করা। লব 1 সব সময় না। আমি শতকরায় প্রকাশ করতে গেলে মনে করো 3 ভাগ নিলাম, তাহলে 3%। এটা দ্বারা 1% বোঝায়, কিন্তু এর বেশি তো হতে পারে, 5% হতে পারে, 10% হতে পারে। তখন কত ভাগ নিলে সেটা তুমি 10 ভাগ নাও। 100 ভাগের 10 ভাগ মানে 10%। 100 ভাগের 15 ভাগ মানে 15%। ঠিক আছে? শতকরা একটি ভগ্ন অংশ, যে ভগ্ন অংশের হর সবসময় 100, এবং ভগ্ন অংশকে কি বলা যায়? অনুপাতও বলা যায়। আমরা লিখি একটু। শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর 100। শতকরাকে এরকম পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। এই যে পার্সেন্টেজ, এটাকে আমরা 100 ভাগের এক ভাগ দ্বারাও প্রকাশ করতে পারি, বা এটাকে আমি 1%ও বলতে পারি। 1% যা পার্সেন্টেজ তাই, 1/100। ঠিক আছে? তাহলে আমরা শতকরাকে 1/100 দ্বারা প্রকাশ করতে পারি বা 1% দ্বারা প্রকাশ করতে পারি। শতকরা একটি ভগ্ন অংশ যার হর 100। বুঝছে? আমরা এই শতকরা কথাটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। বাস্তব ক্ষেত্রে যখন ব্যাংকের হিসাব নিকাশ করা হয়, ব্যাংকের মুনাফা শতকরা বা প্রতি শতে হিসাব করা হয়। তারপরে দোকানের ডিসকাউন্ট, এত % ডিসকাউন্ট দেওয়া আছে না ঈদের সময় বা পূজার সময়, জুতার দোকান বা বিভিন্ন শপিং মলে দেখবা ডিসকাউন্ট দেওয়া হয়, তাই না? আপ টু 50% ডিসকাউন্ট, মানে 100 টাকায় 50 টাকা ছাড়। যে দ্রব্য 100 টাকা বিক্রি করতে, ওটা ওরা 50 টাকায় বিক্রি করবে। তাহলে ওই অনুপাতে তার দ্রব্যের মূল্য যা আছে সেই অনুপাতে তার টাকাটা হিসাব করা হবে। তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। ঠিক আছে? আমরা যে কোনো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি যদি আমি হরকে 100 করতে পারি। ঠিক আছে? আমরা বিভিন্ন নিয়মে এই কাজটা করতে পারি। আমরা এখন দেখবো যে কত ভাবে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। ভগ্নাংশকে শতকরা প্রকাশ করার জন্য মেইন যে কাজটা, সেটা হচ্ছে কি করতে হবে বলতো? হরকে 100 আনার চেষ্টা করতে হবে, তাই না? আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। প্রথম পদ্ধতিটা খেয়াল করি। মনে করে একটা আছে 3/5। 3/5, 3/5কে শতকরায় প্রকাশ করতে হবে। আমার একটা জিনিস জানা আছে যে এই শতকরা বা পার্সেন্টেজ সমান 1/100। ঠিক আছে? 1/100। তাহলে এইটাকে আমি 100 হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিভাবে পারি? এটা একটা যেহেতু ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে, শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এই ভগ্নাংশের লব এবং হরকে যদি শূন্য বাদে যে কোনো সংখ্যাতে গুণ করো,
তাহলে এই ভগ্নাংশের সমান একটা ভগ্নাংশ, মান একই যাদের কিন্তু দেখতে আলাদা, এদের বলা হয় পরস্পর সমতুল ভগ্নাংশ। তো আমি এই 3/5, আমার আমার এখানে 5 আছে, তাহলে 100 করতে গেলে 100কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 20। তার মানে 20 দিয়ে যদি দুটোকেই গুণ করো তাহলে আমার হর কিন্তু 100 হবে। হবে কিনা বলো? আমি আসছি, একটা একটা করে আসছি, দেখো। তো এটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশকে আমি 100-এর হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। কিভাবে করলাম? সমতুল ভগ্নাংশ গঠন করলাম, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। সেই সংখ্যা দিয়ে গুণ করলাম যে সংখ্যা দিয়ে গুণ করলে 5কে 100 করা যায়। সেটা কিভাবে পেয়েছি? 100কে 5 দিয়ে ভাগ করে, অথবা এটা জানার কথা, তাই না? 5 20 100। এখন দেখো এই যে 60/100, এইটাকে আমি 60 গুণ 1/100 আকারে লিখতে পারি কিনা? না, কাটাকাটি করলে তো আবার জায়গায় যাব। কাটাকাটি করলে তো আমি আবার এটা পাবো। আমার তো টার্গেট ছিল 100 করা, এই জন্য এখানে এসে আবার কাটাকাটি করবো না। আমি লাস্ট যে 100টা পেয়েছি, এই 100টাকে বাইরে নিয়ে গেছি। মনে করুন মনে মনে এর সাথে 1 গুণ আছে, হবে হবে হবে। তাহলে আমি বোঝার জন্য এটা করছি। তাহলে আমি এই 1/100 এটাকে আমি আলাদা করে নিয়ে গেছি, ঠিক না? তাহলে 60 থেকে গেছে, আর এই দুটো মিলে আমার এই 1/100 আসছে। আমার সবসময় টার্গেট থাকবে যে 1/100কে আমি আলাদা করে নিয়ে যাবো, বাকি এরা যারা থাকে তাদের হিসাব আলাদা করব, ঠিক না? তাহলে এখানে হলো এই 60, আর এইটাকে আমি পার্সেন্টেজ আকারে লিখতে পারি, বুঝছে কিনা? তাহলে 3/5কে শতকরায় প্রকাশ করলে 60% হলো, বুঝছি? এখন দেখো এই একই সমস্যা আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। যেমন এখানে 3/5 আছে না, আমি এটাকেও 100 দিয়ে গুণ করলাম, 3কেও 100 দিয়ে গুণ করলাম, আবার 5কেও 100 দিয়ে গুণ করলাম, বুঝছে? এর পরের কাজ কি? উপরে 3কে 100 দিয়ে গুণ করলে হলো 300, আর নিচে এই 100 কিন্তু আমি আলাদা করব। এই 100টাকে কিন্তু আমি এখানে রাখবো না, এখানে শুধু 5 রাখবো, আর এই 100টাকে আমি 1/100 আকারে লিখবো। 100টাকে আমি আলাদা করে নিয়ে গেলাম, তার মানে উপরে মনে করো 1 আছে, যে কোনো সংখ্যাতে 1 দিয়ে গুণ করলে সমস্যা হয় না। এই 1 আর এই 100, 1/100কে আমি আলাদা করলাম। এবার দেখো এখানে আমি যদি কাটি 5 ছক 30 0 ইকুয়াল টু 60, আর এই 1/100 মানে পার্সেন্ট, বুঝছে? বুঝেছো? আচ্ছা, এবার দেখো আমি মনে করো একটা সংখ্যা আছে, 1কে আমরা কি লিখতে পারি? 100/100 লিখতে পারি, পারি কিনা? আবার এই 100কে আমি 1 গুণ 100 গুণ 1/100 লিখতে পারি, হ্যাঁ, সমান 100%। তার মানে 1 সমান কত? 100%। 1 সমান 100%, বুঝছে কিনা? 1 সমান 100%। এখন দেখো আমি এই কাজটা যদি এখানে করি তাহলে কেমন হয়? 3/5 একটি ভগ্নাংশ, এর সাথে মনে করো এর সাথে 1 গুণ আছে কিনা? যে কোনো সংখ্যাতে 1 তো গুণ করতেই পারি, মানের তো পরিবর্তন হয় না। মনে করলাম 1 দিয়ে গুণ আছে, তাহলে আমি এটাকে আবার এই 3/5 গুণ ওই 1-এর জন্য আমি 100% লিখতে পারি কিনা? এখানে যে মনে 1 ছিল, সেই 1-এর জন্য আমি 100% লিখতে পারি কিনা? পারি। কথা বুঝেছো? এখানে মনে 1 আছে, সেই 1-এর জন্য 1 ইকুয়াল টু 100%। তাহলে আমি এই পার্সেন্টেজ জানার জন্য 100% ডাইরেক্ট 100% দিয়ে গুণ করতে পারি, কারণ 1 আমার 100%। এখন দেখো এখানে কাটাকাটি করো, ডাইরেক্ট বসাই দিলাম, ঠিক আছে? বুঝছি কিনা? আবার যদি ও বলে করছে স্যার ব্যাখ্যা না করে একটা, তাহলে আমি একটু ব্যাখ্যাই করে দিই। এটা 3/5 আছে, 3/5 সমান 3/5 গুণ 100 গুণ
1/100। বুঝছো কিনা? এই 100 কেটে দিলে তো 1 হবে। তাহলে এখানে আমি ইকুয়াল টু এইটা কাটাকাটি করে 5 20, তাহলে 3 20 60, আর এই 1/100 জন্য আমি পার্সেন্টেজ লিখে দিলাম। বুঝছে? যে কোনো ভাবে আমি ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো। এখন এই যে ফার্স্টে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম, এই পদ্ধতিটা তখনই অ্যাপ্লাই হবে যখন কোন হর যেটা থাকবে তার সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 100 হবে। সবসময় তো 100 হবে না। সবসময় তো 100 হবে হবে না। তাহলে যখন 100 হবে না তখন আমরা সবসময় হ্যাঁ 100 দিয়ে, তাহলে আমরা এই পদ্ধতিটা আমি অল টাইম ইউজ করতে পারি, বাকিগুলোও ইউজ করতে পারি। তা আমি আপাতত এই পদ্ধতিটা আমি সব ক্ষেত্রে ইউজ করব। আর যদি কখনো কোনো স্যার বিভিন্ন পদ্ধতিতে করায় তখন তুমি বুঝবা যে এটাও করা যাবে ওটাও করা যাবে। এই চারটে যে কোনো পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারবে। কথা বুঝেছো? এখন দেখো আমি এই পদ্ধতিটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। হরকে কখনো 100 না করা গেলেও পারি, করা গেলেও পারি। যেমন এখানে করা যেত তারপরেও পেরেছি, তাই না? আমরা এখন যে সমস্ত ভগ্নাংশের হর কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয় না, এই ধরনের কিছু সমস্যার সমাধান করি। মনে করো 3/8, 3/8 একটা ভগ্নাংশ, এটাকে আমার শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 3/8 কে আমি 3 গুণ 100 লিখতে পারি, বা 8 গুণ 100 লিখতে পারি। এরপরে উপরে 3 দিয়ে গুণ করলে 300 হলো, 100 সাথে 3 গুণ করলে 300 হলো, আর নিচে কিন্তু এই 8টাকে আমি রেখে দিব, বাকি এই 100টাকে আমি 1/100 আকারে লিখব। এখন 300কে 8 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা আমি অবশ্যই পাবো, সেই সংখ্যাটা বের করব। তো কত হলো? 37.5। এইটার মান আমি কত পেলাম? 37.5, আর এই 1/100 মানে এই পার্সেন্ট। বুঝছো? যে কোনো ভগ্নাংশকে আমরা এইভাবে এই পদ্ধতিতে শতকরায় প্রকাশ করতে পারি। অনেক সময় দেখা যায় কি আমার এটাকে দেওয়া আছে, এটাকে শতকরায় প্রকাশ, ঠিক না? এখানে একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা। 3 3 9 আর 1 10, 10/3। এটাকে 3 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 100 করা যাচ্ছে না, তাহলে আমি ডাইরেক্ট কি করব? 100 দিয়ে গুণ করব। 10 কেও 100 দিয়ে গুণ করব, আবার 3 কেও 100 দিয়ে গুণ করব। এরপরে এটা হলো উপরে হলো 1000, আর নিচে হলো এই 3, আর এই 100 কে আমি 1/100 আকারে লিখলাম। দেখলাম? এখন এই 1000 কে 3 দিয়ে ভাগ করে একটা সংখ্যা পাবো, তারপরে কিন্তু আমি পার্সেন্টেজ দিলে হয়ে যাবে। সেই কাজটা কিভাবে করব? 1000 কে ভাগ করব 3 দিয়ে, 3 3 9, 1 0, 3 3 9, 1 0, 3 3 9, 1। এই ক্ষেত্রে যদি আমি দশমিক আনি তাহলে দশমিকটা বারবার 3 আসবে, দশমিকের পরে বারবার 3 আসবে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দিই। ঠিক আছে? 3 3 3 পূর্ণ 1/3 এই পার্সেন্ট। আমাকে তো দশমিকে প্রকাশ করতে বলি নাই। এই ধরনের সমস্যা যদি ক্রিয়েট হয় তখন আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিব। ঠিক আছে? এত পার্সেন্ট। আবার অনেক সময় দেখা যায় যে দশমিক ভগ্নাংশ আছে, সেটাকে শতকরায় প্রকাশ করতে বলে। ঠিক আছে? যখন দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বলবে তখন দশমিক ভগ্নাংশকে ফার্স্টে
সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। হ্যাঁ, সাপোজ 3.5 আছে, 3.5 কে শতকরায় প্রকাশ কর। পার্সেন্টেজ কিন্তু 100-র উপরেও হতে পারে, যেমন এখানে 333, তাই না, ইকুয়াল টু 35/10, তাই না। এখানে 100 দিয়ে গুণ করবো না 10 দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করলে তো হবেই। আর আমি যেহেতু 10 আছে, ইজিলি আমি 10 দিয়ে গুণ করেও কিন্তু করতে পারবো। আমরা কি করি, এখানে যে কাটাকাটি করি না, এই কাটাকাটি কিন্তু করা যাবে না, আমাকে 1/100 কে আলাদা করার টার্গেট নিয়ে কাজ করতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে আমি 350% পাবো, ঠিক আছে। এইভাবে আমরা ভগ্নাংশকে আমরা সহজে শতকরায় প্রকাশ করতে পারবো। এখন দেখি কিভাবে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, উল্টো কাজটা কিভাবে করা যায়। মনে করো দেওয়া থাকলো 45% কে ভগ্নাংশে প্রকাশ করো, তো আমি 45, আর এই পার্সেন্টেজ মানে কত, 1/100, ঠিক কিনা, ইকুয়াল টু এই 45/100, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 20, 100, 9/20, বুঝেছি। তার মানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পার্সেন্টেজকে 1/100 আকারে লেখা যায়, এই জিনিসটা সবসময় আমার মাথায় থাকতে হবে, ঠিক আছে। মনে করো 150%, এটাকে বললো যে এটাকে ভগ্নাংশে প্রকাশ, তো 150% মানে কি, 150 গুণ 1/100 সমান 150/100। 50 দিয়ে কাটো, 3 50 100, আর 50 2 100, 3 50 150, 50 2 মানে 100, তার মানে 3/2 ইকুয়াল টু 1/1/2, বুঝছে। আবার অনেক সময় বলে যে এই শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, এটা আরো সহজ। সাপোজ 55% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তো 55% সমান 55 গুণ 1/100, তার মানে হবে 55/100। এখন আমরা জানি যখন হরে 110, 1000 এই ধরনের সংখ্যা থাকে, সহজে দশমিকে প্রকাশ করা যায়। বলতো কি হবে, যতগুলো শূন্য আছে ততগুলো বামে দশমিক হবে লবের, তার মানে 5 5 এখানে দশমিক হবে, ঠিক না। তার মানে উত্তর হবে কত, 0.55। বুঝেছো, যদি দশমিকে প্রকাশ করতে বলে ইজিলি আমরা 2 অঙ্কের পরে দশমিক দিলেই কিন্তু হয়ে যাবে। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, তারপর 2 অঙ্কের পরে, কেন কি 100 মানে দুটো শূন্য আছে, যতগুলো শূন্য আছে ততগুলো বামে দশমিক দিলেই দশমিক ভগ্নাংশে প্রকাশ হবে। আর কি বুঝেছো, ওকে। দেখো আরেকটা দেখো, মনে করো এরকম থাকলো যে 250% কে 250% কে দশমিক ভগ্নাংশ, কাটাকাটি করলে করলে আমার কঠিন হয়ে যাবে, তখন তখন আবার ভাগ করা লাগবে, আবার ওই জায়গায় আসতে গেলে তো একটু মানে অতিরিক্ত কাজ করা লাগবে, হবে না জানা হবে, কিন্তু অতিরিক্ত কাজ করা, কাটাকাটি করলেও হবে, আবার অতিরিক্ত কাজ করা লাগবে। আর এখান দিয়ে জাস্ট দশমিক গুণে সংখ্যা গুণে দশমিক বসালে ইজিলি হয়ে যাবে। 250 গুণ 1/100 সমান 250/100, তার মানে এখানে কাটাকাটি করে তুমি করতে পারো, সমস্যা নাই, বাট আমি ইজিলি করতে পারবো কিভাবে, 1 2 অঙ্ক পরে দশমিক, এর মনে মনে 1 2 অঙ্ক, এখানে দশমিক হবে 2.50 বা 5, এটা অ্যান্সার হবে। 250 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 × 100 = 5, 2.50 ×
ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ভগ্ন অংশকে কিভাবে দশমিকে প্রকাশ করে, ভগ্ন অংশকে কিভাবে শতকরায় প্রকাশ করে, বা শতকরাকে কিভাবে দশমিকে প্রকাশ করে। বুঝেছি? ঠিক আছে, ওকে। এখন আমরা